গুড মর্নিং আবির। এই নাও তোমার জন্য কফি। তুমি এত কষ্ট কেন করলে? কোনো সার্ভেন্টকে বলে দিতে, সে নিয়ে আসতো। ভালো তুমি আমায় বাসো নাকি সার্ভেন্টকে? সত্যি আবির, আমি এতটা খুশি তোমাকে হেলদি দেখে। এইবার মনে হয় সব ঠিক হয়ে যাবে। অবশ্যই সব ঠিক হয়ে যাবে, আর সেটা খুব তাড়াতাড়ি। কিন্তু এর জন্য আমাদের দুজনকেই খাটতে হবে, তাই না? এটা হ্যাঁ, ডিভোর্স পেপারস। তোমার বিধির সাথে কথা হয়েছিল তো সাইন করার ব্যাপারে? কিছু বলেছে ও? না, ও কিছু বলেনি, কিন্তু ওর মুখ দেখে মনে হলো যে ও আমার সব কথা বুঝতে পেরেছে। ও জানে আমি তোমায় কতটা ভালোবাসি, আর আমার জীবনের সবকিছু শুধুমাত্র তুমি। আমার একটা বিশ্বাস যে বিধি এই পেপারে সাইন অবশ্যই করবে। সত্যি? আমি তো ভাবতেই পারছি না যে তুমি এই জোর করে করা সম্পর্কটা থেকে ফাইনালি বেরোচ্ছ। আমি ওকে দিয়ে পেপারসে সাইন করিয়ে আসছি। আমির, এই দরজা দিয়ে ধোঁয়া ঢুকছে কি করে? না না না, দরজাটা খুলো না আবির, আমার মনে হয় বাড়িতে আগুন লেগেছে। কিন্তু ত্রিশালা, আবির আমাকে বাঁচিয়ে নাও প্লিজ। আবির, আমি কি করবো? আবির তুমি আগে রিল্যাক্স হও, কিচ্ছু হয়নি। আমার ঘরের মধ্যে একটা রাস্তা আছে, তুমি সেখান দিয়ে চলে যাও। কোথায় সুড়ঙ্গ? ওই হলো দরজা। এটা আবার কি? কর্পূরের গন্ধ? আগুন লাগলে তো এরকম গন্ধ আসে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার তো মনে হলো মহলে যেন আগুন লেগেছে। আগুনের থেকেও ভয়ঙ্কর হলো অশুভ শক্তি। আমার মা আমাকে বলে ধুনো আর কর্পূর জ্বালালে সমস্ত অশুভ শক্তি বাড়ির বাইরে চলে যায়। আর আমার মনে হয় যে বাড়িতে যা কিছু ঘটছে না, সবকিছু অশুভ শক্তির কারণেই ঘটছে। চুপ করো, তোমার মুখটা বন্ধ করো। চুপ করো তো, তোমার এই সমস্ত বাজে কথা এগুলো বন্ধ করো তুমি। এসব করলে নেগেটিভিটি কিন্তু আরো ছড়িয়ে যায়। তুমি জানো বেচারি ত্রিশালা খুব ভয় পেয়ে গেছে। ও নিজেকে বাঁচানোর জন্য আমার ঘর থেকে পালিয়েছে। উনি চলে গেলেন? আরে কেউ ভয় পেলে পালিয়ে যাওয়াই তো স্বাভাবিক। সেটাই তো সাহেব বাবু, এই সামান্য ভয় আপনার চেয়েও বড় হয়ে গেল। আপনাকে ছেড়ে চলে গেলেন উনি। আরে আমি তো শুনেছিলাম যারা ভালোবাসে তারা কথা দেয় জন্ম জন্মান্তর একসঙ্গে থাকবে। সামান্য একটু বিপদের আঁচ পেতেই আপনাকে ছেড়ে চলে গেলেন। উনি কি এটাও ভাবলেন না যে আপনার প্রাণেও সংকট হতে পারে? যারা ভালোবাসে তারা কি এতটা স্বার্থপর হয় সাহেব বাবু? কি হলো সাহেব বাবু, কিছু বলুন। আমি কি কোনো ভুল কথা বললাম? আমি তো এটাই শুনেছিলাম যে যারা একে অপরকে ভালোবাসে তারা শপথ করে যে জন্ম জন্মান্তর একসঙ্গে থাকবে। ত্রিশালা মেম সাহেব আর আপনিও নিশ্চয়ই করেছেন। তাহলে উনি আপনাকে এভাবে মৃত্যু মুখে ফেলে রেখে কি করে চলে গেলেন? বিধি, যাক বাবা, বেঁচে গেছি আমি। আমি তো ভেবেছিলাম আজকে আগুনে পুড়েই যাব। আরে বাড়িতে আগুন লেগেছে আর উনি হাসছেন। কাকা, আপনি মোবাইল দেখছেন? বাড়িতে দেখুন আগুন লেগেছে। আগুন? কোথায় আগুন? আরে আপনি জানেন না? আবিরের ঘরের বাইরে থেকে ধুঁয়ো বেরোচ্ছিল। এত ভয়ঙ্কর আগুন লেগেছে যে কি বলবো আপনাকে। আমি তো ওনার ঘরে সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। আরে
কোনো আগুন টাগুন লাগেনি বাড়িতে। কি? তবে ওটা কি ছিল? ওই ধোঁয়া? হ্যাঁ, ও তো বিধি করেছে। আসলে বাড়িতে গৃহশান্তির জন্য ধুনো দিচ্ছে, অশুভ শক্তিকে দূর করার জন্য। দেখো, তুমি না আমাদের ভালোবাসাটা বুঝতেই পারবে না। আরে দয়া করে তোমার বুদ্ধিটাকে একটু ব্যবহার করো। ত্রিশালাকে আমি পালাতে বললাম কারণ আমি ভাবলাম যে মহলে আগুন লেগে গেছে, কিন্তু না, এখানে তো অন্য কিছুই চলছে। আরে কোনটা আগুনের ধোঁয়া আর কোনটা কর্পূরের ধোঁয়া সেটা তো আর বোঝা যায় না। এরকম ভালোবাসা কি মানে, যেটা সত্যি আর মিথ্যে তফাৎ করতে জানে না? প্রলয়বাবুর চোখে তো কিছুই পড়ছে না। হ্যালো, এসব কি বিড়বিড় করছো? হ্যাঁ, কি দেখতে পাচ্ছি না আমি? না না প্রলয়বাবু, আমি বলছি যে দেখো না, ধোঁয়া ভরে গেছে, আমি কিছু দেখতেই পাচ্ছি না। কোথায় আছেন আপনি? আচ্ছা আচ্ছা, তুমি আমাকে দেখতে পাচ্ছ না তো ঠিক আছে, আমার কথা তো শুনতে পাচ্ছ। আরে ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে অনেক হয়েছে, যা নেগেটিভিটি যাওয়ার সব চলে গেছে। আমাকে যেতে দাও এখান থেকে। এই বিধিটাও না সবার সামনে আমাকে হাসির পাত্র করে তুলেছে। ছাড়বো না আমি ওকে। আউচ! ত্রিশালা, তুমি ঠিক আছো তো? আমার কোমর আর কি বাজে দুর্গন্ধ বেরোচ্ছে এটা থেকে। কি এটা? আরে এটাকে দুর্গন্ধ বলতে নেই ত্রিশালা, বাড়ির শুদ্ধিকরণের জন্য গোবর লেপা হয়েছে। আমাদের এখানে এটাকে পবিত্র মনে করা হয়। আরে কিন্তু এটা কি? গোমাতার প্রসাদ, একদম টাটকা গরুর গোবর আর গোমূত্র, ফ্রেশ যেটাকে বলা হয়। কি? তার মানে আমার মুখে, আমার হাতে, আমার ড্রেসে গোবর লেগেছে? ইয়াক! ইউ! আপনি বলুন কে করেছে এটা? সেই যে পরিবারের মঙ্গল চায়, বিধি বৌমা। তোমার কি মাথা খারাপ নাকি? তোমার মাথা কি আছে বলো তো? আগুনের থেকেও ভয়ঙ্কর। তোমার মন কোথায় থাকে? হাতটা পোড়ালে তো, এবার শান্তি পেলে? আরে হাতটা সরাও, আরো ব্যথা হবে। আরে দূরে সরাতে বলছি, বুঝতে পারছো না? এই বিধিটা না আমাকে বিরক্ত করার কোনো সুযোগই হাতছাড়া করে না। আরে আরে, তোমার তো আনন্দ করা উচিত তাই না? বাড়ির সাথে সাথে তোমারও শুদ্ধিকরণ হয়ে গেল। হ্যাঁ, হাসুন আপনি, হাসুন, আরো হাসুন, কিন্তু একজন এখন নিশ্চয়ই কাঁদবে। আমি কি আবিরকে বলছি যে বিধি কি করেছে আমার সাথে? আরে আরে ত্রিশালা, দাঁড়াও 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 দাঁড়াও। তুমি এভাবেই যাবে আবিরের সামনে? এই যে স্মেলটা বেরোচ্ছে, কি হবে? দেখো, আমার কথা যদি শোনো তাহলে একটা কাজ করো, স্নান টান করে তারপর যাও। কোথা দিয়ে যাবো? এইখান দিয়ে। বুঝতে পারছো না? আমি বলছি তোমার ইনফেকশন হয়ে যাবে, তবুও হাত দিচ্ছ। আচ্ছা দাঁড়াও, এখনই তোমার চিকিৎসা করছি। দাঁড়াও দাঁড়াও। সাইবাবু,
সাহেব বাবু ছাড়ুন না, কি করছেন কি আপনি? 10 মিনিট ধরে চুপচাপ এখানে বসে থাকবে, একদম নড়বে না। আর যদি মুখ খোলো তাহলে মুখটাও বেঁধে দেবো। আমার ওড়না। সাহেব বাবু আবার কি? ওই আমার ওড়না যদি কেউ আমাকে এভাবে দেখে নেয় তাহলে? আরে ওড়না তো পুড়ে গেছে, কি করবে এবার? আমার থলেতে আছে। এবার তোমার ওই পুঁটলির মধ্যেও হাত দিতে হবে আমাকে? সাহেব বাবু আমি নিজেই পরে নেব, আপনি আমার হাতটা খুলে দিন। একদমই খুলবো না তোমার হাত। জানি না তোমার হাত খুললে আবার চুলকানো শুরু করবে। সাহেব বাবু আপনি কাকিমাকে ডেকে আনুন, উনি আমাকে পরিয়ে দেবেন ওড়নাটা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কাকিমা কেন, আমি সবাইকেই ডেকে নিচ্ছি, যাতে তোমার এই অবস্থায় দেখে আর দেখবে যে আমি তোমার হাত বেঁধে তোমাকে পুড়িয়ে মারার চেষ্টা করছি, তাই না? তুমি তো এটাই চাইছো। না সাহেব বাবু আমি অন্য কথা ভাবছিলাম। আপনি আমাকে ওড়না পরাবেন কি করে? আপনি পরাতে জানেন নাকি? আচ্ছা আমি কেন পারবো না? তুমি ভাবোটা কি আমার নাম আবির তোমার সিং? এমন কিছু নেই যে আমি করতে পারবো না, এক্ষুনি করে দেখাচ্ছি, দাঁড়াও। इस बंधन से कब हम जुदा है, ओ जन्म जन्म का बंधन बंधा है। साहिब बाबू बंधन से कब हम जुदा है, इस बंधन से कब हम जुदा है। এবার আমি তোমার ওড়না খুব ভালো করে বেঁধে দিয়েছি, এবার আমাকে মুক্তি দাও। ডিভোর্স পেপার নিয়ে আসছি, ওতে সাইন করে দাও। সাহেব বাবু আপনি একজন ভুল মানুষকে কি করে এত ভালোবাসতে পারেন? আপনি না সত্যি দেখতে পারছেন আর না সেটা বুঝতে পারছেন। আপনি আমার পরামর্শ শুনুন আর কাগজটা তুলে নিন, আমার সঙ্গে পরে ঝামেলা করবেন। আর হ্যাঁ মেম সাহেব, আমি কিন্তু বারবার কাগজে হস্তাক্ষর করব না, আমার হস্তাক্ষরেরও তো মূল্য আছে নাকি? সেজন্য আমি বলছি কাগজটা আপনি তুলে নিন। কাগজটা তো পুড়ে যাচ্ছে, আবিরও আমার কথা শুনতে পাচ্ছে না। কি হলো মেম সাহেব? এই কাগজ তো আপনার কাছে টিকিট, তাই না? সাহেব বাবুর কাছে থাকার জন্য এত বড় বড় কাণ্ড করেছেন আপনি, আর আবির নামের গোলাপ পাওয়ার জন্য কাঁটার সঙ্গে তো লড়তেই হবে আপনাকে।
আমার হস্তাক্ষর পাওয়ার জন্য আপনি আমার মাকে জেলে পাঠালেন, সাহেব বাবুকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন, এত কাণ্ড ঘটিয়েছেন আমার হস্তাক্ষর পাওয়ার জন্য। তাহলে সেগুলো সামলাতেটা সামান্য একটা কাজ। যান, তুলে নিন ওটা। গেল সব কষ্ট মাটি হয়ে। উড়ে গেছে আপনার ওই কাগজ। বলেছিলাম না তাড়াতাড়ি তুলে নিন ওটা, জ্বলে গেল। এটা তুমি ঠিক করলে না বিধি। তুমি সেখানে আঘাত করলে যার কষ্ট সব থেকে বেশি। এবার আমি তোমাকে বোঝাবো যে আমি আসলে কি। বিধি, দেখো বিধি, তোমার সব চালাকি ধরা পড়ে গেছে। আর ত্রিশালা আমাকে এটা বলে দিয়েছে যে এই পেপারগুলো তুমিই পুড়িয়েছো। তোমার সাহস কি করে হলো? এইবার আসবে মজা। ক্ষমা করবেন সাহেব বাবু, কিন্তু এই কাগজগুলো আমার জন্য পুড়ে যায়নি। আচ্ছা, তাহলে কার জন্য পুড়ে গেছে বলো? মেম সাহেবের জন্য পুড়েছে। অবাক হবেন না, যদি সময় থাকতে কাগজপত্রগুলো সরিয়ে নিতেন তাহলে এরকমটা হতোই না। আপনাকে ভালোবাসেন বলে মেম সাহেব দাবি করেন, কিন্তু ভালোবাসতে গেলে না সাহসের প্রয়োজন হয়। গোটা দুনিয়ার সঙ্গে লড়ার জন্য না সাহস চাই। কিন্তু আপনার উপর যতবারই বিপদ এসেছে না সাহেব বাবু, মেম সাহেব কখনোই আপনার পাশে দাঁড়াননি। ভুবনের মৃত্যু ওনার জন্য হয়েছিল। সমস্ত দোষ আপনি নিজের ঘাড়ে নিলেন আপনার ভালোবাসাকে বাঁচাতে, যাতে ওনার কোনো ক্ষতি না হয়। আর তারপর ত্রিধনের সিন্দুক, ওখান থেকে যখন সাপ বেরিয়েছিল, মেম সাহেবের এতটুকু সময় লাগেনি ওখান থেকে পালাতে। আপনি কবে বিশ্বাস করবেন আমার কথা যে মেম সাহেব আপনার জন্য সঠিক জীবন সঙ্গিনী নন? আপনি ওনার ভালোবাসা নন, আপনি ওনার জেদ। আর নিজের জেদের জন্য না জানি উনি কি কি করেছেন। আমার মাকে জেলে পাঠিয়ে দিয়েছেন, তারপর আপনার খাবারে বাদাম দিয়ে দিয়েছিলেন। আর এই সামান্য আগুন থেকে উনি কাগজ বাঁচতে পারলেন না। জাস্ট শাট আপ। তোমার বলা হয়ে গেছে। আমি সিসিটিভি ফুটেজ দেখেছি, ওখানে ত্রিশালা ছিলই না। আর বাদামের কথা তুমি নিজে স্বীকার করেছিলে, আর এখন নিজে অস্বীকার করছো যে তুমি বাদাম দাওনি। হ্যাঁ, এটা বলেছিলাম আমি, কিন্তু শুধু আপনার জন্য, যাতে আপনার মনে আঘাত না লাগে। সেজন্য সমস্ত দোষ আমি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছি। কিন্তু সেদিন যখন মিথ্যে ড্রাগের কেসে আপনাকে গ্রেপ্তার হতে দেখেছিলাম আমি, যখন মেম সাহেব নিজের মুখ খুললেন না, তখন সেই দিনই আমি বুঝতে পেরেছি যে আপনার প্রতি ওনার ভালোবাসা সৎ নয়। মেম সাহেব আপনার যোগ্য নন। আমার ভুল ছিল। আমার মনে হয়েছিল তুমি আমাদের ভালোবাসা বুঝতে পারো, কিন্তু আমি ভুল ছিলাম। চুপচাপ এই পেপারে সাইন করে এখান থেকে বেরিয়ে যাও। হস্তাক্ষর তো আমি তখন করতে পারবো যখন কাগজপত্র থাকবে। যদি নতুন করেও কাগজপত্র বানানো হয় তাতেও আমি হস্তাক্ষর করব না, কারণ এরকম করলে ত্রিশালা মেম সাহেব আপনার জীবন সঙ্গিনী হয়ে উঠবে, আর আমি এটা হতে দেব না। কারণ মেম সাহেব শুধুমাত্র নিতে জানেন, দিতে নয়। পাশে থাকা কাকে বলে জানেন না, শুধুমাত্র পালাতেই জানেন। আর নিজের জেদ পূরণ করার জন্য সবকিছু করতে পারেন উনি। সাহেব বাবু, আপনি ওনাকে ভালোবাসেন, আপনি অন্ধ হয়ে গেছেন, কিচ্ছু দেখতে পারছেন না আপনি। আর আমার মাকে বাঁচানোর পর তো আপনি আমার কাছে ভগবান হয়ে উঠেছেন। আমার মনে যে সম্মান ছিল আপনার প্রতি, সেটা দ্বিগুণ হয়ে গেছে। মিথ্যে হলেও সই, কিন্তু বর্তমানে আমি আপনার স্ত্রী। আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করা আমার প্রধান কর্তব্য। মা জগদম্বা আমাদের বিয়ের সাক্ষী ছিলেন। মরুভূমিতে উনি আমাকে আশীর্বাদ করেছিলেন, আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছেন। তাই আজ ওনাকে সাক্ষী করে আমি শপথ করছি
যে আমি ত্রিশালা মেম সাহেবের বিয়ে আপনার সঙ্গে হতে দেব না। আড়ালে আমি আপনাকে প্রলয় বাবু বলে ডাকি, কিন্তু এখন আমার জীবনে যদি সত্যি প্রলয় আসেও তবু আমি মেম সাহেবকে আপনার সঙ্গে বিয়ে করতে দেব না। এটা শপথ করছি আমি। আমি ভুল করেছিলাম যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি যখন আমার জীবন বাঁচিয়েছিলে তখন আমি ভেবেছিলাম যে তুমি আমার ভালোর জন্য ভাবো, তুমি এতটাও খারাপ নও। কিন্তু তুমি আমাকে আবার ভুল প্রমাণ করলে। কিন্তু ত্রিশালা একদম ঠিক বলেছিল, তোমার নজর শুধু আমার টাকার ওপর, এই মহলের ওপর, আর কোনো কিছুর ওপর না। একটা কথা ভালো করে শুনে রাখো, আমি তোমাকে আগেও বলেছি ত্রিশালা আমার আর আমি ত্রিশালার, আর আমরা একে অপরকে ভালোবাসি। তাতে তুমি এই পেপারে সাইন করো বা না করো। তাহলে আপনিও আমার একটা কথা শুনে রাখুন, ত্রিশালা মেম সাহেব আপনার যোগ্য নন। উনি শুধুমাত্র আপনার ক্ষতিই করতে চান, আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়ব। তোমার যা করার তাই করো। তোমার প্রশংসা করতে হয় বিধি, আবিরের সামনে এত কথা বললে। কিন্তু আমি তো আবির নই। ডিভোর্স পেপার পুড়িয়েছিলে তো তুমি। এবার আমি তোমার স্মৃতি থেকে আবিরের নামের সিঁদুর মুছবই। সামলে ত্রিশালা মেম সাহেব, খুব সুন্দর আর নরম চামড়া আপনার। আর আমি না ছোটবেলা থেকে চামড়ার জুতো বানিয়ে এসেছি। যদি একবার আমার হাতে আপনার চামড়ায় আঁচড় লাগে না, তাহলে সেলাই করা যাবে না। আর যে দেশি ঘিয়ের গন্ধে আপনার মাথা ঘোরায় না, সেই দেশি ঘিয়ের শক্তি আছে আমার শরীরে। আসবাবপত্র হোক বা ভাবনা, যখন ধুলো জমে যায় না, তো তখনই পরিষ্কার করে দেওয়া উচিত, না হলে নষ্ট হয়ে যায়। সেটাই পরিষ্কার করছি। আপনার কি মনে হলো? কাজের মেয়ে তো তুমি, তাই ঠিক সেভাবেই কথা বলে ফেললে জানো। এইবার মালিকের কথা শোনো। কোনো জংলি পাখি একটা রাজমহলে এসে কিছু ডাল জোগাড় করে বাসা বানিয়ে ওই মহলকে নিজের বলে ভ্রম করতেই পারে, কিন্তু তার মানেই মহলটা ওর নয়। মালিকের নজর পড়লেই সেই দিনই ওর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তোমার কি মনে হয় তুমি আবিরকে ডিভোর্স না দিলে এই বাড়ির বৌমা হয়ে যাবে, আবিরের স্ত্রী হয়ে যাবে? কিছু সময়ের ব্যাপার। শুধু ঘর কেন, উঠোন থেকেও বাইরে বের করে দেওয়া হবে তোমায়। সেজন্য সমস্ত দোষ আমি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছি। কিন্তু সেদিন যখন মিথ্যে ড্রাগের কেসে আপনাকে গ্রেপ্তার হতে দেখেছিলাম আমি, যখন মেম সাহেব নিজের মুখ খুললেন না, তখন সেই দিনই আমি বুঝতে পেরেছি আবির, আমাদের পথের এই কাঁটা কবে সরবে বলো? কবে আমরা এক হব? কবে ওই বিধি আমাদের জীবন থেকে দূরে যাবে? তুমি জানো, আমি সারা রাত ঘুমোতে পারি না। এমন মনে হয় যেন আমার প্যানিক অ্যাটাক হচ্ছে। ত্রিশালা তুমি একটা কাজ করো, তুমি বসো এখানে, আমি মাকে ডাকছি, মা তোমায় কিছু মেডিসিন দিয়ে দেবে। না বীর, আমার কোনো ওষুধের নয়, আমার শুধু তোমাকে প্রয়োজন আবির।
আরে এটা কি করছো তুমি ত্রিশালা? বিয়ের আগে এগুলো একদমই ঠিক নয়। আমি তোমাকে বলেছি যে এসব তুমি করো না। আবির, তুমি ভুল ভাবছো। আমি শুধু এটাই চাই তুমি আমার কাছে থাকো। আমি তো শুধু তোমার ভালোবাসা চাই, তোমার কাছে থাকতে চাই। আমার শরীর শুধু তুমি আমার কাছে থাকলেই ঠিক হবে আবির। তুমি আমাকে ভালোবাসো, আমায় স্পর্শ করো, আমার মাথায় হাত বোলাও, শুধু আমার কাছে থাকো। আমার কাছে, আমার খুব কাছে, ঠিক এতটা কাছে। ত্রিশালা, কাছে এসো, ভালো লাগছে তোমাকে আমার এত কাছে দেখে। টিকি, এখানে কি করছিস? হ্যাঁ, সাহেব বাবুর কাছে কেন এসেছিস? যাবে না এখান থেকে। কি অভদ্রতা বিধি, এসব কি করছো? আর ত্রিশালাকে তুমি এসব কি বলছো? দেখলে আবির, ও আমাকে টিকটিকি বলছে। আরে আমার এত সাহস! ওনার পিঠে না একটা বড় টিকটিকি ছিল, আমি মেরে বের করে দিয়েছি। আপনার কি মনে হলো আমি ওনাকে টিকটিকি বলবো? কোথায় টিকটিকি? দেখাও আমাকে, কোথায় টিকটিকি? আরে ও শুভ দৃষ্টি করবে নাকি? হ্যাঁ, আমি এমন জোরে মেরেছি, পালিয়ে গেছে হয়তো কোথাও, ওর এসে জুড়ে বসেছে। আবির ওকে এখান থেকে বাইরে বের করো। আমার ওকে দেখে আবার প্যানিক অ্যাটাক হচ্ছে। না, শোনো কথা। আরে এই ঘরটা তো আমারই, তাই আমি এখন এখানেই থাকবো। সাহেব বাবু, আমি না উঠোনে আর থাকতে পারবো না। আমি সারা ধরা তারা গুনতে পারছি না, আর মশারা যেরকম গান গায় সেটা আমি শুনতে পাচ্ছি না। এখন আমি এই ঘরে আপনার সঙ্গে থাকবো। তুমিও রাজে বাজে কথা শুনতে থাকবে নাকি ওকে এখান থেকে বাইরে বের করবে? ছুঁড়ে ফেলবেন? হ্যাঁ হ্যাঁ, ফেলে দিন, ফেলে দিন। তারপর আমিও না চিৎকার করে করে এই বিষয়টা বাড়ির সবাইকে জানিয়ে দেবো, আর এটা ঠাকুরদা মশাইয়ের কানে গিয়েও পৌঁছবে। সেজন্যই আমি বলছি আপনি গিয়ে এখন ঘুমিয়ে পড়ুন, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। হোয়াট ইজ শি ডুইং? আরে তুমি এখানে শুতে যাচ্ছ কেন? ওখানে যাও যেখানে তোমার জায়গা। জায়গা তো আপনি ভুলে যাচ্ছেন মেম সাহেব। স্ত্রীর অধিকার আছে স্বামীর পাশে শোয়ার, ওখানে যাচ্ছি আমি। এত সাহস তোমার? তুমি দাঁড়াও দাঁড়াও, বোঝাচ্ছি আমি তোমায়। এত রাতে কথা বেচবেন কেন মেম সাহেব? আমি বলছি আপনি এখন ঘরে গিয়ে শুয়ে পড়ুন। দেখো অনেক হয়েছে, তোমাদের ঝগড়ায় আমার মাথার যন্ত্রণা করছে। সাহেব বাবু, আপনার মাথা টিপে দেবো আমি? আপনার জন্য চা বানিয়ে আনছি আমি এক্ষুনি। খুব এসেছে বউয়ের দায়িত্ব পালন করতে। তুমি তো এটাও জানো না যে আবির চা না ব্ল্যাক কফি পছন্দ করে। তুমি নিশ্চয়ই জানো না ব্ল্যাক কফি কি। আবির, আমি তোমার জন্য ব্ল্যাক কফি নিয়ে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।